আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকে রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি, টাকি মাছ ভাজা, লাউ দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে আর ডিম দিয়ে আলু ঘাটি। প্রথমে মিষ্টি কুমড়াটা ভেজে নিব, এ কারণে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এতে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম আমি। তো আমার মতো কোন কোন আপুরা এই কাজ করেন যে হাত পুড়ে যায় যাক, তারপরেও রান্না করতে করতে চুলা মোছা, আমার এই বদ অভ্যাসটা আছে। তো যে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে, এখন রসুন ছেলার সময় নেই হাতে, এই কারণে হামানদিস্তাতে একটু থেতো করে এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এখন প্রেসার কুকারের মধ্যে লাউগুলো দিয়ে নিলাম, তারপরে ডাল দিলাম, পরিমাণ মতো পানি দিলাম, রসুন পেঁয়াজ মরিচ তারপরে মশলাপাতি যা যা লাগে সব কিছু দিলাম। এখন ঢাকনাটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনাটা আটকে দিব। এই তো আমি 3টা সিটি দিয়ে নিয়েছি, ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বাগার দিব, তেল গরম করে রসুন পেঁয়াজ দিয়ে এখন মাথাটা একটু ভেজে তারপরে কষিয়ে নিব পানিতে। এরপরে মাথা দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ডালটা। আর এখানে আমি ডিম দিয়ে আলু ঘাটি করব। প্রথমে ডিম আর বড়ি দিব, এ কারণে বড়ি ভেজে নিলাম। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার ডালটা হয়ে গিয়েছে, এটা বন্ধ করে দিলাম। আর মশলা কষিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালোভাবে। কষানো শেষে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আমি একটু টাকি মাছ ভাজা করব, এ কারণে টাকি মাছগুলো ধুয়ে এরপরে ছোট ছোট পিচ করে নিচ্ছি। আর এটা ফুটে উঠেছে, প্রথমে বড়িগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু বড়ি সিদ্ধ হতে দেরি হয়। এর কিছুক্ষণ পরে ডিমগুলো দিয়ে দিলাম। তো রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে, এই কারণে ভাবলাম যে একটু ড্রাগন ফল ছিল বাসাতে, ওটা কেটে নিই। তো কেটে নিলাম, বাচ্চারা সহ সবাই মিলে খাবো। এটা আলু আর ডিমের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি টাকি মাছগুলো ভেজে নিব, এ কারণে তেলে পেঁয়াজ মরিচ হালকা করে একদম ভেজে নিচ্ছি। এরপরে টাকি মাছগুলো দিয়ে দিলাম, এটাও একটু নেড়েচেড়ে ভেজে নিব। এখন মশলাপাতি যা যা লাগে সবগুলো দিয়ে নিলাম। এরপরে মশলার সাথে মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভাজতে থাকবো। এটা একদম ভাজা ভাজাও হবে না, আবার মাখো মাখোও হবে না, এরকম টাইপের হবে। তো অল্প একটু পানি দিয়ে নিয়েছিলাম আমি, যাতে মশলাগুলো মাছের সাথে সুন্দরভাবে মিশে যায়। তো রান্না শেষ, খাবারগুলো বেড়ে টেবিলে দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।